আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি তাহমিনা তাসির। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। দুর্নীতি মামলায় হাসিনার রায় ২৭ নভেম্বর, ভারত থেকে ফেরাতে আবারও চিঠি। গত ২৪ ঘন্টায় ৯০ বারের বেশি ভূমিকম্প, এবার ধেয়ে আসছে ঘূর্ণিঝড়। গুমের ২ মামলায় আদালতে ১৩ সেনা কর্মকর্তা, অভিযোগ গঠনের শুনানি ৩ ও ৭ ডিসেম্বর। ইমামদের মাসিক ভাতা চালুর পরিকল্পনা রয়েছে বললেন তারেক রহমান। স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে গেলেন খালেদা জিয়া। সমাজের দায়িত্ব নিতে হবে ইমাম খতিবদের, মন্তব্য জামায়াত আমিরের। আসনের জন্য এনসিপি কারো সঙ্গে সমঝোতা করবে না বললেন নাহিদ। ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে রাজনৈতিক দলগুলোর সাক্ষাৎ। ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৭৮ জন। এবার বিস্তারিত। মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড পাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে আবারও ভারত সরকারকে চিঠি পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার। শুক্রবার এই চিঠি পাঠানো হয় বলে রোববার জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। চিঠি দেওয়া হয়েছে নাকি পরে দেয়া হবে, পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পরশুদিন দেওয়া হয়েছে। জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের দায়ে গত সোমবার শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড দেয়া হয়। আর রাজসাক্ষী হওয়া পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের কারাদণ্ড হয় ৫ বছরের। এদের মধ্যে শেখ হাসিনা ও কামাল ৫ আগস্টের পর থেকে ভারতে অবস্থান করছেন। এদিকে রাজুকের প্লট বরাদ্দের দুর্নীতির মামলায় শেখ হাসিনা সহ ১২ আসামির বিরুদ্ধে রায় ঘোষণার জন্য আগামী ২৭ নভেম্বর ধার্য করেছেন আদালত। রোববার ঢাকার বিশেষ জজ আদালত ৫-এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এই মামলায় এক আসামির যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের দিন ধার্য করেন। অপর ১১ আসামি পলাতক থাকায় তাদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন হয়নি। তারা আত্মপক্ষ শুনানিতে নিজেদের নির্দোষ দাবি করতে পারেননি। বড় ভূমিকম্পের আগাম বার্তা দিচ্ছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবির। দুপুরে গণমাধ্যমকে তিনি এ বার্তা দেন। শুক্রবার বাংলাদেশে ৫.৭ মাত্রার প্রাণঘাতী ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই শনিবার রাজধানী ও আশপাশের এলাকায় মাত্র ৮ ঘন্টার ব্যবধানে আরও ৩টি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। গত ২৪ ঘন্টায় বিশ্বের বিভিন্ন প্রান্তে ৯১টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে ভূমিকম্প পর্যবেক্ষণকারী ওয়েবসাইট earthquaketracker.com। রোববার দুপুরের আপডেটে ওয়েবসাইটটি জানায়, গত ৭ দিনে বিশ্বজুড়ে মোট ৮৫২টি ভূমিকম্প হয়েছে। এদিকে বঙ্গোপসাগরে আগামী ৪৮ ঘন্টার মধ্যে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি দুর্বল নিম্নচাপ তীব্রতর হয়ে সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলের রূপ নিয়েছে, যা আগামীকাল সোমবার আরও শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কানাডার সাসকাচুয়ান ইউনিভার্সিটির স্কুল অব এনভায়রনমেন্ট অ্যান্ড সাস্টেনেবিলিটি আবহাওয়া ও জলবায়ু বিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল। দুদিনে ৪ বার ভূমিকম্প অনুভূত হওয়ার পর ঘূর্ণিঝড় বাড়তি শঙ্কা তৈরি করেছে জনমনে। আওয়ামী লীগের শাসনামলে গুম করে নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের ২ মামলার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে শুনানি আগামী ৩ ও ৭ ডিসেম্বর। এই ২ মামলায় গ্রেফতারকৃত ১৩ সেনা কর্মকর্তাকে সকালে আদালতে হাজির করা হয়। হাজিরের পর প্রসিকিউশনের আবেদনে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ২ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ শুনানির দিন ধার্য করেন। এদিন মামলার পরবর্তী শুনানির দিন সেনা কর্মকর্তাদের সশরীরে উপস্থিতির পরিবর্তে ভার্চুয়ালি হাজিরা দেওয়ার অনুমতি চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করেন তাদের আইনজীবীরা। জবাবে ট্রাইব্যুনাল বলেন, বিচারপতি, মন্ত্রী ও এমপিরা আদালতে এসে হাজিরা দিচ্ছেন। আইন সবার জন্য সমান। সেই সাথে এই ২ মামলায় পলাতক আসামি শেখ হাসিনার পক্ষে সিনিয়র আইনজীবী জেড.আই. খান পান্নাকে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ দেয়া হয়। এছাড়া এই ২ মামলায় পলাতক অপর আসামিদের জন্য রাষ্ট্র নিযুক্ত আইনজীবী নিয়োগ দেয়া হয়েছে। যেসব ইমাম আর্থিক অসচ্ছলতা রয়েছে তাদের নির্দিষ্ট পরিমাণে মাসিক ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে বিএনপির, এমনটাই জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার রাজধানীর চীন মৈত্রী সম্মেলনে সম্মিলিত ইমাম খতিব জাতীয় সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, আসছে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনে রাষ্ট্র পরিচালনার দায়িত্বের সুযোগ পেলে যেসব ইমাম আর্থিক ও অন্য যে কোনো সংকটে থাকবেন তাদের নির্দিষ্ট পরিমাণে আর্থিক সহযোগিতা চালুর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি পর্যায়ক্রমে সকল ইমামদের এই সহযোগিতার আওতায় আনা হবে। সম্মেলনে ইমামদের 7 দফা দাবির বিষয়ে তারেক রহমান বলেন, আলেম ওলামাদের প্রতি প্রতিটি দাবির বিষয়ে সুনির্দিষ্ট সুপারিশ তৈরি করে বিএনপিকে জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। এদিকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভার কেয়ার হাসপাতালে গেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রোববার সন্ধ্যায় তিনি হাসপাতালে যান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন হাসপাতালে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। ইমাম খতিবদের সমাজের দায়িত্ব নিতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রোববার রাজধানীর শেরেবাংলা নগরে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সম্মিলিত ইমাম খতিব জাতীয় সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। জামায়াতে আমির বলেন, ইমাম খতিবদের সহযোগী হিসেবে জামায়াতে ইসলামী সবসময় পাশে থাকবে। ইমাম খতিবরা কারো করুণার পাত্র হবে সেটা জামায়াতে ইসলামী দেখতে চায় না বলেও মন্তব্য করেন তিনি। ক্ষমতা বা আসনের জন্য জাতীয় নাগরিক পার্টি এনসিপি কারো সঙ্গে সমঝোতা করবে না বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার রাজধানীর শাহবাগে আবু সাইদ কনভেনশন সেন্টারে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। নাহিদ ইসলাম বলেন, আমাদের যদি কোনো রাজনৈতিক সমঝোতা হয় সেটা একটা নীতিগত জায়গা থেকে হতে পারে। কোনো ধরনের ক্ষমতার জন্য আসনের জন্য আমরা কারো সঙ্গে কোনো ধরনের সমঝোতা করব না। এনসিপির এই নেতা বলেন, আমরা যদি একটি আসনও না পাই, জাতীয় নাগরিক পার্টি তার যে আদর্শ, নীতি ও লক্ষ্য রয়েছে তাতে অটুট থাকবে। বাংলাদেশে সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে আজ সৌজন্য সাক্ষাৎ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল, জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এছাড়াও শেরিং তোবগের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। রাজনৈতিক নেতাদের সঙ্গে সাক্ষাতে বাংলাদেশ ও ভুটানের দ্বিপাক্ষিক সম্পর্ক ও উচ্চশিক্ষা, বাণিজ্য সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন ভুটানের প্রধানমন্ত্রী। এর পাশাপাশি তারা দুই দেশের স্বার্থ সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বিএনপির সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন দলের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং নাহিদ ইসলামের সঙ্গে ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সুলতান মুহাম্মদ জাকারিয়া ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলাউদ্দিন মুহাম্মদ। সারা দেশে গত 24 ঘন্টায় এসিড মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে 8 জন মারা গেছেন। একই সময় হাসপাতালে ভর্তি হয়েছেন 778 জন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মারা যাওয়া 8 জনের মধ্যে সিটি কর্পোরেশনের বাইরে ময়মনসিংহ বিভাগে 3 জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 2 জন এবং ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগে 1 জন করে রয়েছেন। গত 24 ঘন্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন 1111 জন ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছর আক্রান্ত রোগীদের মধ্যে ছাড়পত্র পেয়েছেন 87,422 জন। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।